রাত 2:48। পুরো ঘর অন্ধকার, শুধু জানালার পাশে ছোট লাইট ল্যাম্পটি নিপ নিপ করে জ্বলছিল। বাহিরে ঝিরঝির বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে আকাশে বিদ্যুৎও চমকাচ্ছে, আর সেই আলোতেই কয়েক সেকেন্ডের জন্য রুমটা সাদা হয়ে উঠছে। আমি সিনহা, বয়সটা না হয় স্কিপ করি। আমি ক্লাস 8ম শ্রেণীতে পড়ি। এটা একটা উপন্যাস। এই উপন্যাসটা 8 লাখ শব্দের। অনেক কষ্টে এটা সম্পূর্ণ সাজিয়ে লিখেছি। জানি না তোমাদের কাছে কেমন লাগবে। এবং এটা হচ্ছে বিটিএস আর আমাকে নিয়ে একটি উপন্যাস। যদি তোমাদের এরকম উপন্যাস লাগে তাহলে আমাকে কমেন্ট করতে পারো, তাই তোমাদের নাম দিয়ে আমি এরকম উপন্যাস বানিয়ে দিব। তাহলে গল্পে ফিরা যাক। আমার একটা অদ্ভুত অভ্যাস আছে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়তো, আমি কানে হেডফোন লাগিয়ে বিটিএস এর গান শুনতে পছন্দ করতাম। ইভেন আমি এটা শুনতামও। সেদিন ঠিক তাই করছিলাম। ফোনে গান চলছিল। হঠাৎ ঠক ঠক ঠক, আমার রুমে কেউ নক করছে। আমি চমকে উঠলাম, কারণ এই সময় বাড়ির সবাই ঘুমিয়ে থাকে। তাহলে কে নক করছে? আম্মু কখনো রাত জেগে হাঁটে না, আর আব্বু তো দেশের বাহিরে। তাহলে কে ঠক ঠক করে শব্দ করছে? আমি কয়েক সেকেন্ড চুপ করে নিলাম। আবার শব্দটা হলো, ঠক ঠক ঠক। এবার একটু জোরে। আমার বুকের মতো ধরপর শব্দ শুরু হয়ে গেল। আমি একটু সাহস জুগিয়ে বললাম, কে? কোনো উত্তর নেই। পুরোক্ষণ স্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। আমি সাহস জুগিয়ে বিছানা থেকে নামলাম। হঠাৎ ফোনে একটি নোটিফিকেশন আসলো। নোটিফিকেশন লেখা ছিল আননো লাইভ স্টাইল, যার অর্থ হচ্ছে অজানা একটি লাইভ শুরু হচ্ছে। আমার ভুরু কুঁচকে গেল। বলতে লাগলাম, আমি তো কোনো লাইভ ফলো করিনি। কৌতূহলে বসে আমি নোটিফিকেশনে চাপ দিলাম। স্ক্রিন পুরো কালো হয়ে গেল। কয়েক সেকেন্ড পর ভিডিও শুরু হলো, আর সেটা দেখে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। অসংগরণ যেন দাঁড়িয়ে গেল। একটা অজানা জায়গা, পুরোটা অন্ধকার। একটা বিশাল কনসার্ট হল, ছেঁড়া চেয়ার, মাটিতে এবং দেয়ালে বিভিন্ন ধরনের রক্তের কালো দাগ। স্টেজের ওপরে বড় অক্ষরে লেখা, দ্য লাস্ট কনসার্ট। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কারণ এই জায়গাটা আমি আগে থেকে চিনতাম। অনেক বছর আগে পুরো নিউজেই ভয়ঙ্কর স্টেজের কথা শুনেছিলাম। কেউ বলেছিল যে স্টেজে নাকি অনেক ভয়ানক কাহিনী ঘটেছিল। তারপর নাকি জায়গাটা বন্ধ হয়ে যায়। তাহলে এই লাইভ এখন কে করছে? হঠাৎ ক্যামেরা স্টেজের দিকে এগোতে লাগলো। তারপর ফিসফিস শব্দ হলো, যেন মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসাথে কান্না করছে। আমি ভয় পেয়ে গেলাম এবং ভিডিওটা অফ করতে গেলাম, কিন্তু হঠাৎ ফোন হ্যাং হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম, স্ক্রিন কাজ করছে না। তারপর স্টেজে একটা ছায়া দেখা গেল। একটি মানুষ দাঁড়িয়ে আছে, মাথা নিচু, অন্ধকারের কারণে মুখ দেখা যাচ্ছে না। ক্যামেরা ধীরে ধীরে কাছে গেল। হঠাৎ তখনই বিদ্যুৎটা চমকালো। স্পষ্ট দেখতে পেলাম সে ছিল ভি। আমার মুখের ভাষা আটকে গেল। এটাই কি সেই মানুষটা, নাকি তার কোনো মুখোশ? আমি ভয় পেয়ে গেলাম। ফোনের দিকে এক নজরে তাকিয়েছিলাম। চোখ থেকে টপটপ করে পানি পড়ছিল। আমি একটাই কথা চিন্তা করছিলাম, এমন ভয়ঙ্কর জায়গায় আমার সেই মানুষটা কিভাবে যায়, যাকে নিয়ে আমি হাজার স্বপ্ন দেখেছি। হঠাৎ আবার বিদ্যুৎ চমকালো, এবং সেই বিদ্যুৎ চমকানোতে তার মুখ আমি স্পষ্ট দেখতে পেলাম। তার চোখ ছিল কালো, মুখে রক্তের দাগ, আর ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি। আমার হাত কাঁপতে লাগলো। আমি ফোন ফেলে দিতে চাচ্ছিলাম। ঠিক তখনই স্ক্রিনের ভেতর থেকে সে মুখ তুলে আমার দিকে তাকালো। তারপর খুব ধীর গলায় বলল, সিনহা। আমার বুকের ভেতর ধুকধুক শব্দ হতে লাগলো। সে আমার নাম কিভাবে জানে? মনে বলছিলাম, আমি তো কখনো এটা বলার মাত্রই